ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের স্কোয়াডে ফিরতে যাচ্ছে 5 জন তারকা, যে 5 জনই যথেষ্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়াকে থামিয়ে দিতে। হ্যাঁ দর্শক, এবার ব্রাজিলের স্কোয়াডে 5 জন ফিরবে যারা ফ্রান্স ও ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিবে। দর্শক, আপনারা সকলেই জানেন ব্রাজিলের আগামী ম্যাচ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। এর আগে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই এবং ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার পর গন্তব্য দিবে বিশ্বকাপের রাউন্ডে। তাই কার্লো আনচেলত্তিও প্রস্তুত স্কোয়াড সাজাতে, যেখানে এই তালিকার 5 নম্বরে রয়েছে রিয়াল বেটিসে দুর্দান্ত পারফরমেন্স করা অ্যান্টনি। হ্যাঁ দর্শক, যার পারফরমেন্স বর্তমানে অনেক হাই লেভেলে এবং কার্লো আনচেলত্তিও জানিয়েছেন অ্যান্টনিকে তিনি আগামী স্কোয়াডে রাখবেন, কারণ তার পারফরমেন্স রেগুলার। যেহেতু তিনি রিয়াল বেটিসে খেলতে পারতেছেন, তাই প্লেয়ার হিসেবে তিনি পুরোপুরি ফিট আছেন, তা কোনো সন্দেহ নেই এবং কার্লো আনচেলত্তির স্কোয়াড লিস্টের 5 নম্বরে তিনি থাকবেন। এরপরে এই তালিকার 4 নম্বরে রয়েছে ইগোর তিয়াগো। হ্যাঁ দর্শক, ব্র্যান্ডফোর্টে খেলা এই ব্রাজিলিয়ান নাম্বার 9 এখন প্রিমিয়ার লিগের গোল স্কোরে সেকেন্ড লিস্টে আছে। হ্যাঁ দর্শক, ব্রাজিলিয়ান এই তারকা এখন দুর্দান্ত ফর্মে আছে, তাই কার্লো আনচেলত্তি তাকে এই লিস্টে রাখছেন। এরপর তালিকার 3 নম্বরে রয়েছে বার্সায় উঠতে থাকা রাফিনহা। হ্যাঁ দর্শক, এর আগে ব্রাজিলের ম্যাচে তিনি খেলতে পারেননি ইনজুরির কারণে, যেখানে ব্রাজিল হোঁচট খেয়েছিল জাপানের বিপক্ষে মাঠে নেমে। তাই সামনের ম্যাচে কোনো এক্সপেরিমেন্ট হবে না, যেহেতু সামনে বিশ্বকাপ আছে। তাই রাফিনহাকে তিনি আবারও স্কোয়াডে আনবেন এবং রাফিনহা বর্তমানে ফিট আছে। এরপর তালিকার 2 নম্বরে রয়েছে ব্রাজিলের প্রধান গোলরক্ষক এলিসন বেকার। হ্যাঁ দর্শক, এলিসন বেকারও ব্রাজিলের বিগত ম্যাচ খেলতে পারেনি ইনজুরির কারণে, তবে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তিনি থাকছেন মাঠে এবং প্রতিপক্ষের অ্যাটাক সামলাতে তার দায়িত্ব থাকবে সবার উপরে। সুতরাং লিস্টে এলিসনকে ছাড়া কোনো কথাই বলবেন না কার্লো। এবং সর্বশেষ তালিকার 1 নম্বরে রয়েছে নেইমার জুনিয়র। হ্যাঁ দর্শক, সাম্প্রতিক সময়ে তার সার্জারি কমপ্লিট, তিনি ফিট আছেন, তার মেডিকেল রিপোর্ট সবগুলো পজিটিভ এবং তিনি সান্তোসের ম্যাচেও মাঠে নামবেন। হ্যাঁ দর্শক, আর কয়েকদিন পর সান্তোসের ম্যাচেও তাকে দেখা যাবে এবং সর্বশেষ আমরা তাকে দেখতে পাবো হলুদ সেই জার্সিতে, যা দেখার জন্য ব্রাজিলিয়ান ফ্যানরা অপেক্ষা করছেন। আশা করি এবার আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যেহেতু ব্রাজিলের মিডফিল্ডার প্রয়োজন, তাই কার্লো আনচেলত্তির নজর অবশ্যই নেইমার জুনিয়রের উপর থাকবে।